নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ফ্রেশ এয়ার অ্যান্ড হেলদি ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ ইলিশ মাছের একটি ভিন্ন স্বাদের রেসিপি করে দেখাবো। তাই আপনাদের দাদাকে বলে ইলিশ মাছ নিয়ে আসতে বলেছিলাম বাজার থেকে একটা গোটা সাইজের। আর এই গোটা সাইজের আনতে বলেছিলাম কারণ আমি বাড়িতে কাটার জন্যই আনতে বলেছিলাম। কারণ বাড়িতে নিজের হাতে কাটবো বলে। আর এই নিজের হাতে কাটবো বলেও আমি এখন নিজে কাটাও শুরু করে দিয়েছি রীতিমতো। দেখুন আমি মাথাটা আগে কেটে নিয়েছি। তারপর এবার আমি পেটি পিসটাও বের করে নেব। এবার মাছগুলোকে কেটে এবার ধুয়ে নেব আমি। এরপরে আমি এক টুকরো আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে আর পোস্ত দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপরে ওই ধুয়ে রাখা মাছগুলোকে ১ চামচের মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এই দেখুন আমি মাখিয়ে নিচ্ছি রীতিমতো মাছগুলোকে। সুন্দর করে আমি ওইগুলো মাখিয়ে রেখে দেবো এবার। এরপরে ওই পেস্ট করে রাখা মশলাটা ওই মাছের মধ্যে অ্যাড করে দেব। এরপরে আমি কাঁচা সর্ষের তেলও ওর মধ্যে অ্যাড করে দেব। আর ওর মধ্যে কিন্তু আমি ২-৪ ফোঁটা গন্ধরাজ লেবুর রস আমি অ্যাড করে দিয়েছি, যাতে ওই মাছের কাঁচা গন্ধটা না থাকে। এবার ভালো করে আমি ম্যারিনেট করছি, দেখতে পাচ্ছেন। এবার আমি রেখে দেবো। এরপরে আমি একটি টিফিন বক্স নিয়ে নেব। এই টিফিন বক্সের মধ্যে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। বুঝতে পেরেছেন, ইলিশ মাছের মধ্যে সর্ষে দিয়ে করলে একটু তেল বেশি লাগে। তাই ওই টিফিন বক্সের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাছগুলোকে ওর মধ্যে আমি এবার ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। এরপরে একটি কড়াইতে ওই জল দিয়ে ওই টিফিন বক্সটা লাগিয়ে দিলাম এবং আমার প্রিপারেশনও কমপ্লিট হয়ে গেল।